বাবারে বাবারে বিয়াই আমার পুরুক 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 লাপাইছে নাচ দেখাইছে বাবারে 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 ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বোধহয় ওই ভুবন বাদ্য করে মতো বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে করছে কাঁচা বাদাম কদিন আগে খুব চালু হয়েছিল সে মাল যেখানকার সাইডে চলে গেল নাকি বলছেন আবার রানু মণ্ডল কদিন আগে সুর বাহাচ্ছিল না কিশোর কুমারের মতো কুমার শানুর মতো আশা বাবারে সে কত কিছু দিচ্ছে গান কি কদিন বাজছিল ছেলেপুলে সব মোবাইলে আবার কলার টোন না রিংটোন করেছে কি সব করেছে কি বলছে জানেন তেরে মেরে তেরে মেরে তেরে মেরে প্রেম কাহিনী বাবারে কি কাহিনী চলছে আমার বিয়াই মশাই মুখে মধু ঝরছে মুখ দেখে মনে হচ্ছে বিয়াইকে গলা জড়িয়ে ধরে চুমু খাই গো নিজের ছেলে বিষকেতু রাশিতে যার জন্ম হলো সেই বিষকেতুর মাংস তোমাকে কেটে ঝোল ঝাল অম্বল টক করে খাইয়েছিল তাকে তুমি নাম দিলে তোমার নাম কর্ণ নয় আজ থেকে তোমার নাম দিলাম দাতা কর্ণ বড় দানি রাজা তুমি দানি বড় নিজের সন্তানকে কেটে তুমি আমাকে সেবা দিয়েছো আর সেদিন কর্ণ 17 দিনের যুদ্ধে দৈরথ খবরে রথের চাকা মেদিনী যখন গ্রাস করেছিল কর্ণ তোমার কাছে বলেছিল আমি দুদণ্ড সময় চাইছি এই চাকাটা একটুখানি কাঁধ দিয়ে তুলে নিয়ে আবার আমি যুদ্ধ করব আমাকে দুদণ্ড সময় দেওয়া হোক সেদিন তুমি দুদণ্ড সময় দিলে না ভগবান আর একটা ভক্তকে দিয়ে আরেকটা ভক্তকে তুমি মারা করালে অর্জুনকে বলল অর্জুন ওই দেখো কর্ণর মতো পারদর্শী বীর কেউ নাই এই সময় তার পৃষ্ঠ দেশে তোমাকে বাণ মারতে হবে সঙ্গে সঙ্গে ওই কর্ণ 17 দিনের যুদ্ধে রথের চাকা বেদিনী যখন গ্রাস করলো মাটিতে ভগবানের কথা শুনে সেদিন করলো কি না নেমে গিয়ে একবারে বাণ মনে করে ছুড়ে দিল আর মেরে দিল আর সঙ্গে সঙ্গে কর্ণের পৃষ্ঠ দেশে গিয়ে বাণটা লেগে গেল আর কর্ণ রথের উপরে লুটিয়ে পড়ে গেল যাই না তুমি এত বড় ঠকবাজি এত বড় প্রবঞ্চনা এত বড় বিশ্বাসঘাতক এত বড় বেঈমান বিয়াই মশাই এই কথাই আমার জানা ছিল শুধু আমার বিয়াই মশাই মাল ভালো এই বয়সে 1600 কি বলছেন 1600 কাকা রাগ করেন না আমার কথা ছেলে পুলে করে একটু সাইজ করার জন্য দিতে হবে 2-4টে বার তত্ত্ব কথা শুনবে না এরা কাল আবার যশোদা আসবে গান করতে বুঝতে পারছেন বাবারে ফাটাফাটি চলবে বাজার না কি বলছেন আমাদের কবি গানে একটু একটু মাঝে মাঝে দিতে হবে ছেলে দলে নাইলে হবে না আমি মহাভারতের মধ্যেখানে দিচ্ছি এবং একটু বাস্তবে দিই কেন বলুন দেখিনি তাহলে আমাকে বলছো তুমি রাজ্য দিলে না কেন বিয়াই মশাই রাজ্য কি পাওয়ার তারা ন্যায্য বটে তাহলে যার ধন সে যদি গচ্ছিত রাখে আমাকে অবশ্যই দিতে হবে নাকি দাদা কিন্তু তারা না এসে তুমি অন্যজনকে পাঠালে আবার তুমি নিজে এলে তুমি এলে কেন আমার একটা মোবাইল হারিয়ে গিয়েছে গান করতে করতে চার্জে দিয়ে বসিয়ে দিয়েছে কমিটি এদিকে টাকা দিয়েছে আমাকে 15,000 আমি গুনতে লেগেছি আর ওদিকে আমার 24,000 মোবাইলটা কেটে পড়েছে নিয়ে বুঝতে পারছেন তাহলে আমার কত লোকসান হয়ে গেল দেখুন হ্যাঁ আমার ঢাকের দায়ে মনসা বিকিয়ে গেল তো বুঝতে পারছেন তা যাই হোক সে কথার কথা না তাহলে আমি মোবাইলটা সিমটা তো ফেরত চাইবো কি বলছেন হ্যাঁ একটা ডায়েরি লিখবো থানায় পুলিশকে খোঁজা দেওয়ার জন্য খুঁজে বার করার জন্য কে মোবাইলটা চুরি করেছে এ যে মোবাইলটা নিয়ে যাচ্ছে একবার সঙ্গে সঙ্গে মোবাইলটা সুইচ অফ করে দিয়েছে এবার আমার ওই ফোনের নাম্বারটা সব জায়গায় দেওয়া আছে ব্যাস বন্ধ হয়ে গেল আবার আমাকে কষ্ট করে সিম তুলতে হলো 2-10 দিন আমার সব চলে গেল ব্যালেন্স ছিল 1,500 সেটাও গেল মোবাইলও গেল সব গেল বুঝেছেন তাহলে বিআই মশাই আপনি চিন্তা করে বলুন তো আমাকে কথা বিআই মশাই কত সুন্দর চতুর আমাকে বলছে তোমরা নাকি মা বেটাতে যুক্তি করিয়ে আমি নাকি বিষের নাড়ু তৈরি করে দিয়েছি তুমি বলো না বলো না বলো না বলো না এমন কথা আর বলো না বলো না বলো না বলো না কেন বারণ করছি ভীমা
আমার বেশি পেটুক ছিল হাইরে মরি হাই ওরে 20 জনের একটা খাবার খেতে পারতো মহাশয় একজন দেখবেন বলে ওরে 4 উদালে 19 তাহলে তার নাকি 4টে পা আছে আর 4টে হাত হয় হবে কি করে তার মতো 4 পায়ে খাটিয়ে কেউ নাই 4 জনের লেবারের কাছে একাই করতে পারে সেই জন্য ভীম একটু পেটুক ছিল বলছে আমার মাকে বলছে বড় মা তুমি কি করছো বলছে বাবা রে আমি একটু নাড়ু বানাইছি তা বলছে বড় মা তুমি এমন একটা নাড়ু বানাবে যেন 20 জনের নাড়ুর যেটা ওয়েট বা ওজন যতটা 20 জনের খাবার সেই নাড়ুটা তৈরি করে তুমি আমাকে বড় মা দিয়ে দিও গো আমি তোমার কাছে আজ তাই বিশ্বের নাড়ু 20 জনের নাড়ু তুমি আমাকে দিয়ে দিও আচ্ছা তুমি বলো তো কেন ভীমকে 20 নাড়ু দিলে আমাদের কয়েকদিন আগে কয়েক বছর আগে আমাদের একটা এখানে করোনা এসেছিল করোনা রোগ মহামারী নাকি বলছেন কলেরা চাইতো মহামারী করোনা রোগে অনেক সময় স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হয়েছে মাস্ক পরতে হয়েছে আগেকার দিনে যেমন গরু মোষের মুখে ছাবি লাগাইতো মানুষও লাগিয়েছে নাকি বলছেন আত্মীয় স্বজনের বাড়ি কুটুম বাড়ি চলা যাবে না যাওয়া যাবে না গায়ে গায়ে গা লাগানো হবে না দূরত্ব বজায় রাখতে ভাই আপনি হাসছেন ট্রেনে বাসে কত দূর না মধ্যখানে একটা 3টে সিট দুইদিকে দুজনে বসছে মাথায় মাথায় আর মধ্যখানটা ফাঁকা থাকছে একটা সিট যেন কারো কারো গায়ে যেন টাচ না হয় বুঝতে পারছেন তা বলে বেশ ঠিক আছে তাহলে এইবার মনে করো এই করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ কি করেছে প্রথম ডোজ দিয়েছে ভ্যাকসিন যার বেশি পড়েছে সে পটল 5 থেকে উত্তাপুরে ঘাটে চলে গিয়েছে আর যে একটু নরমাল পেয়েছে সে বেঁচে গিয়েছে আর 3টে ডোজ বেশি নিয়েছে তাহলে তার ভালো হয়েছে না কি বলছেন যখন কোভিড-19 তে মনে করুন আমাদের এসব অবস্থা চলছিল হ্যাঁ চলছিল না তাহলে কেন যাতে মানুষ এই করোনা রোগটা না হয় আগে থেকে বাঁধন দিয়েছে নাকি কাকা তাই না সেই জন্য আমি জানতাম ভীম পাতালে যাবে পায়ে যেমন একটা অঙ্গনারী দিদিমণি সেন্টারের সামনে খুচিয়া শাড়ি পরে একবার খুচিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে আসছে পায়ে গোদ হবে না 6টা করে ট্যাবলেট দিচ্ছে বাবা কি কাজের বাহার তাদের বাবা কটা চাল ডাল আনছে দিকে কি গরম গো তাদের একবার পাপ হচ্ছে না বুঝতে পারছেন যদি কোনো জনে থেকে থাকেন আমার কথা রাগ করেন না তা বলছে কি হবে বলছে পায়ে গোদ হবে না 6টা ট্যাবলেট দিলাম চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবেন বলে তাহলে ভালোই যাবে বলে হ্যাঁ হবেই না গোদ কোনোদিন হবে না বলে বেশ ঠিক আছে তাহলে আগে থেকে সেন্টার থেকে ওপর মহল থেকে বাদন নিতে বলছে যাতে পায়ে কারো গোদ না হয় কি তাই তো সেই জন্য ভীমকে আমি দেখলাম ভীম তো পাতালে যাবে পাতালে বাসকি নাগ সেখানে আছে বিষে বিষে বিষক্ষয় বিষধর সর্প যদি দংশন করে আগে থেকে ভীমকে বাদন দিয়ে রাখলাম 7 দিন পরে ভীম আবার ভাসতে ভাসতে গিয়েছিল পাতালপুরে আবার বাবা বাড়ি চলে এলো বাদন আগে থেকে দেওয়া ছিল তাই তোমাকে 2 রকমের উত্তর দিলাম বিষের নাড়ু 20 জনের নাড়ু একাই খেলো আর বিষে বিষে বিষক্ষয় হলো আগে থেকে বাদনটা দেওয়া ছিল